আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করছি আমাদের বোর্ড ভিত্তিক যে প্রশ্নোত্তর পর্ব চলতেছে সেটা, এবং এরই ধারাবাহিকতায় আমরা এখন রাজশাহী বোর্ডের আরেকটি অঙ্ক সলভ করব। এবং আমি চাচ্ছি যে বোর্ডে এই অঙ্কগুলোতে তোমাদের মাস্টার করে ফেলবে, এবং এই বোর্ড সলিউশন করার পরে যেন কারো আর কখনোই সেকেন্ড অধ্যায় নিয়ে কোনো রকমের কোনো কোশ্চেন না থাকে। এর জন্য আমি ব্যাকগ্রাউন্ড সহকারে প্রত্যেকটা অঙ্ক সলিউশন করতেছি। এই অঙ্কটাও ইনশাল্লাহ এমনই হবে। আমি আশা করব তোমরা সবাই মনোযোগ সহকারে এখানের পিন পয়েন্টগুলো খুব মানে যত্ন সহকারে লিখে লিখে একদম প্র্যাকটিস করে ফেলবা। তো আসো আমরা শুরু করে দেই। রাজশাহী বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023 আমাদের জন্য আমরা শুরু করতেছি। এখানে হচ্ছে বলা আছে এবিসি এন্টারপ্রাইজ ঢাকা মার্চ 2021-এ সুফলা ট্রেডার্স চট্টগ্রামের নিকট নিম্নোক্ত পণ্যগুলো বিক্রি করে। এটা হচ্ছে একটা ক্রয় বিক্রয় বইয়ের অঙ্ক টাইপের অঙ্ক। তো এখানে দেখো এই যে নিম্নোক্ত এগুলো বিক্রি করলো, কে বিক্রি করছে? ঢাকা এবিসি এন্টারপ্রাইজ, এ হচ্ছে বিক্রেতা, আর এই হচ্ছে চট্টগ্রামের সুফলা হচ্ছে ক্রেতা। বাস এইটুকু আমরা বুঝছি। মার্চ 1 আর মার্চ 26 দুইটা লেনদেন। বিক্রয়ের উপরে কত পার্সেন্ট বাট্টা আছে? 10% কারবারি বাট্টা আছে। প্রথমটা হচ্ছে নগদে 70 টাকা দরে 250 কেজি চাল, আর এরপরে হচ্ছে 4,000 টাকা করে 20 বস্তা মসুর ডাল। এই হচ্ছে আমার লেনদেন গেল। ঠিক আছে, তাহলে আমরা দেখি আমাদের ক নম্বরে কি চাইছে। তিনটা ক খ গ। ক নম্বরে চাইছে হচ্ছে মোট বিক্রয়ের পরিমাণ। তার মানে আমরা এই সুফলা ট্রেডার্সের কাছে কি পরিমাণে মোট বিক্রয় করছি সেটা বের করতে বলছে। এটা নগদে হোক, এটা ধারে হোক, সেটা আমার কোনো বিষয় না। ওকে, দেখো যখন একটা ব্যক্তির নাম এখানে উল্লেখ করে দিবে, যখন একটা ব্যক্তির নাম এখানে উল্লেখ করে দিবে, সাধারণভাবে সেই লেনদেনগুলো ধারেই হয়। এটা হচ্ছে রুলস। বাট এখানে যখন এটা নগদে আবার বলে দিবে, তখন আমাকে ধরতে হবে যেটা নগদে সেটা হচ্ছে নগদে, আর যেটা কিছু বলা নাই এটার আশেপাশে সেটা হচ্ছে আমার ধারে, সেটা হচ্ছে আমার ধারে। যদি নগদে বলে দেয় বা ব্যাংক বলে দেয় তখন সেটা, আর যদি এই ব্যক্তির সাথে কোনো কিছু এখানে না বলে দেয় তখন এটাকে ধরতে হয় ধারে। তাহলে আমরা একটি লেনদেন বুঝতে পারলাম। এবার আমরা ক নম্বরে শুরু করি। তাহলে মোট বিক্রয়ের পরিমাণ। দেখো ভাই, এটার জন্য ছকটা খুব ইজি। এই ছকটা জাস্ট সিম্পল তারিখ অথবা ক্রমিক টন যদি থাকতো, এখানে হচ্ছে বিবরণ, এখানে হচ্ছে টাকা, এখানে টাকা। যদি তোমার এমন মনে হয় যে না এটাকে ভেঙে ভেঙে করছে, তাহলে তুমি এভাবে আরেকটু করতে পারো। যেমন হচ্ছে এখানে একটা ছক দিতে পারো, এখানে একটা ছক দিতে পারো। তুমি যদি নিজে বের করে দেখাইতে চাও, সেটা হচ্ছে পরিমাণ, দর, এভাবে করে এটাকে তুমি তোমার মতো করতে পারো। এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আসলে কোনো কন্ট্রোভার্সিয়াল নাই। বাট এরা এখানে ডিরেক্ট করে দিচ্ছে, আমরাও এখানে ডিরেক্টই করে দিচ্ছি। তো দেখো চাল বিক্রয় করছে 70 টাকা করে, কতগুলো? 2500 কেজি। তাহলে আমরা এটাকে গুণ দিলাম, এই যে গুণ দিয়ে এই টাকাটা পাইলাম। এরপরে কি আসছে? প্রতি বস্তা 4000 করে, কত বস্তা? 20 বস্তা। 4000 × 20, আমরা এটা গুণ দিয়ে এই টাকা পাইলাম। দুইটা যোগ করে হইলো আমার 2,55,000 টাকা। আফটার দ্যাট কি হলো ভাই? এই যে দেখো কারবারি বাট্টা ছিল প্রত্যেকটার উপরে 10%। কারবারি বাট্টা মানে কি? পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টা দেওয়া হয় সেটা হচ্ছে কারবারি বাট্টা। এইটা পণ্যের ক্রয় মূল্য থেকে অটোমেটিক বাদ চলে যায়। তার মানে এই কারবারি বাট্টাটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। কোনখান থেকে? এইটার উপরে, এইটার উপরে না এইটার উপরে, এই যে টোটালটার উপরে। তাহলে 10%, 2,55,000 × 10%, তোমার এটা কি হইল? 25,500। বাস যোগ করে বাদ করে তোমার হয়ে গেল 2,29,500 টাকা। এটাই হচ্ছে আমার বিক্রয়ের পরিমাণ তার কাছে। ওকে, তাহলে আমরা ক নম্বরে অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমরা যাব খ নম্বরে। দেখো ভাই, এর আগে একটু কথা বলে নেই, খ নম্বর আর গ নম্বর আসলে আলটিমেটলি একই রকমের। এই যে চালান, এই যে ক্যাশ মেমো, এটা হচ্ছে নগদে ঘটে। তোমাদের জন্য একটু আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে বাকিতে ঘটে। সিম্পল। এই চালান আর ক্যাশ মেমোর মধ্যে ডিফারেন্সই হচ্ছে এইটা। জাস্ট দুইটাই আমার প্রমাণপত্র, দুইটাই আমার দলিল, যেটা দ্বারা আমি আসলে বের করতে পারি আমি কি পরিমাণে হচ্ছে ক্রয় করছি বা বিক্রয় করছি, সকল ডকুমেন্টস সেখানে দেয়া থাকে। ওকে, শুরু করি তাহলে। আমরা দেখি খ নম্বরে কোনটার জন্য চালান হবে, কোনটার জন্য ক্যাশ মেমো হবে। দেখো 1 তারিখের জন্য আমার ক্যাশ মেমো হবে। 1 তারিখের জন্য ক্যাশ মেমো হবে কারণ এটা নগদে। আর চালান কোনটার জন্য হবে? এই 26 তারিখের জন্য, কারণ এটা হচ্ছে ধারে। তাহলে চলো আমরা একটা চালান দেখি। ক্যাশ মেমো, চালান আমরা দুইটাই দেখব। তো আমরা আগে ক্যাশ মেমোটা দেখি। ওকে, এই দেখো ক্যাশ মেমো কে তৈরি করে? ক্যাশ মেমো তৈরি করা হচ্ছে বিক্রেতা। এই যে দেখো বিক্রেতার নাম এবিসি কোম্পানি। কার কাছে বিক্রয় করছিল? চট্টগ্রামের সুফলা ট্রেডার্সের কাছে। সো চালান বা ক্যাশ মেমো তৈরি করে বিক্রেতা, বিক্রেতার নাম লিখছে, এটার অ্যাড্রেস সহ লিখে ফেলছি। এই হচ্ছে আমার তারিখ, কোন তারিখে হয়েছে। এই পাশে আসি ভাউচার নং। ভাউচার নং দেয়া নাই। এই যে ক্যাশ মেমোতে কিন্তু অবশ্যই ভাউচার নং হয়, আর চালানে চালান নং হবে, এটা মনে রাখিও। তাহলে এখানে আমরা 87 বসিয়ে দিলাম মনের মতো। ক্রেতার নাম লিখলাম, ঠিকানা লিখলাম, শেষ।
এটা তৈরি করে কে? বিক্রেতা। তাহলে বিক্রেতার স্বাক্ষর আছে, বিক্রেতার স্বাক্ষর হবে। তৈরি করে কে? বিক্রেতা। বিক্রেতার হচ্ছে স্বাক্ষর হবে। টাকা কথায়, কথায় আমরা টাকাটা লিখে দিলাম। এবার হচ্ছে বিক্রয় শর্ত, ক্রেতার স্বাক্ষর, এগুলো আমরা লিখে দিব। বিক্রয়ের কোনো শর্ত থাকলে তোমরা এখানে এটা লিখে দিবা। বিক্রয়ের একটা শর্ত দেয়া থাকতে পারে, তুলে দিতে পারো, ক্রেতার স্বাক্ষর দিবা। আর এইখানে যে একটা বিশেষ দ্রষ্টব্য একটা রুলস দিয়ে দেয়, যে কোনো একটা রুলস তোমরা উল্লেখ করতে পারো। কি উল্লেখ করতে পারো রুলসটা? বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, বা 7 দিনের মধ্যে ফেরতযোগ্য, অথবা ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এই টাইপের যে কোনো কিছু তোমরা বলতে পারো। তার মানে বাইরের ছকটা আমাদের এভাবে করে আগে আমরা করে এটা লিখে ফেলবো। এবার আমরা মাঝখানের ছকটা করে ফেললাম। মাঝখানে 5টা ঘর হয়, 1 2 3 4 5, এই 5টাই করবা তোমরা, এই 5টাই করবা অলওয়েজ। কি করবা? 5টা ঘরই করবা। এবার যদি একসাথে টাকা দেওয়া থাকে তাও তোমরা 5টা করবা। যেমন চাল যদি ডিরেক্ট বলা থাকলে 1,75,000, তারপরে 5টা করবা, এটা দেখতে সুন্দর লাগে আসলে। আর না হয় বাড়তি কোনো কাজও করা যায়। তাহলে 70 টাকা হচ্ছে আমার দর, এই হচ্ছে আমার 2,25,000 হচ্ছে আমার পরিমাণ, আমি গুণ দিলাম, এটা চলে আসলো। এবার এখান থেকে এই যে কারবারি বাট্টা ছিল, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাটা আমার কাছ থেকে আমরা পাইছি বা দিছি, আমরা ওটা বাদ দিয়ে দিলাম। আমার এই যে নিট টাকাটা চলে আসলো 1,57,500। দেখো আমরা কথায় এখানে তাই লিখছি। এই হচ্ছে আমার একটা ক্যাশ মেমো। তাহলে তোমাদের জন্য আবার আমি ধীরে ধীরে সুন্দর করে আরেকবার একটু বলে যাচ্ছি। দেখো, প্রথমে আমরা বাইরের ছকটা করে নিলাম, যেহেতু পেজ তোমার ইচ্ছা মতো তুমি ছক করবা, কোথাও কার্পণ্য করবা না। দেন বিক্রেতার নাম, তৈরি করে বিক্রেতা, অ্যাড্রেস এবং ক্যাশ মেমো। এই পাশে তারিখ, এই পাশে হচ্ছে তারিখ, বাস শেষ। এই পাশে হচ্ছে ভাউচার নং, নিজের মনের মতো দিয়ে দাও, 87 দিছিলাম। এটা হচ্ছে তোমার ক্রেতার নাম, যার কাছে কিনছিলা তার ঠিকানা। এখানে বিক্রেতার স্বাক্ষর, এখানে ক্রেতার স্বাক্ষর। উপর হচ্ছে টাকাটা কোথায় লিখতে হয়, আর এখানে একটা শর্ত দিয়ে দিবা, বিক্রয় শর্ত, আর এখানে একটা উল্লেখ্য বিশেষ দ্রষ্টব্য। শেষ। তারপর আমরা এটা বসাই ফেলবো, কি বিক্রয় করছি। 1 তারিখে হচ্ছে আমার ক্রমিক নং, বিবরণ, যে কি বিক্রয় করছি, কত টাকা করে, কতটুকু, গুণ দিয়ে এটা বের করে ফেলছি। কারবারি বাট্টা থাকলে কারবারি বাট্টা বাদ দিয়ে দিছি, বাস, এই আমার নিট বের হয়ে গেছে। এই হচ্ছে আমার একটা ক্যাশ মেমো। এবং তুমি এখন যে চালান করাবো, দেখবা চালানও সেম। ক্যাশ মেমোটা নগদের জন্য, চালান হচ্ছে ধারের জন্য, ঠিক আছে? তাহলে আমরা দেখি, এবার আমাদের একটা চালান তৈরি করতে বলছে। তাহলে আমরা একটা চালানে যাই। হ্যাঁ, দেখি আমাদের চালানের কি অবস্থা। এই যে দেখো, আমাদের গ নম্বরের অ্যান্সার অটোমেটিক এটার সাথে শেষ হয়ে যাবে। এই যে গ নম্বরের অ্যান্সার আমাদের এখানে কি বলছে? চালান তৈরি করতে বলছে। চালান তৈরি করতে হলে লেনদেন কি হতে হবে? চালান তৈরি করতে হলে লেনদেন কি হতে হবে? চালান তৈরি করতে লেনদেন অবশ্যই ধারে হতে হবে। ধারে কি হতে হবে? ধারে ক্রয় বিক্রয় হতে হবে। কি ক্রয় বিক্রয় হতে হবে? সাধারণত পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়টাকে আসলে চালান হিসেবে ধরা হয়। ওকে, তাহলে প্রথমে কি আছে? এই যে এবিসি এন্টারপ্রাইজ মানে বিক্রেতা, এই যে আমার বিক্রেতার নাম, অ্যাড্রেস, চালান। এখানে আগেরটাই ছিল ক্যাশ মেমো, দেখছো? এই যে তারিখ, তারিখ এ পাশে আছে। এ পাশে আসলাম, এখানে চালান নং, আর ওখানে ছিল ভাউচার নং। চালান নং কত? 87 দিয়ে দিলাম। নাম লিখলাম, ঠিকানা লিখলাম। চালান কে তৈরি করে? চালান বিক্রেতা তৈরি করে, বিক্রেতার স্বাক্ষর। চালান কে তৈরি করে? চালান বিক্রেতা তৈরি করে, বিক্রেতার স্বাক্ষর। এখানে টাকাটা কোথায়? বিক্রয়ের যদি কোনো শর্ত থাকে দিয়ে দিবা। আর এই যে সেম কথা, ভুল ত্রুটি সংশোধনযোগ্য অথবা হচ্ছে ফেরতযোগ্য নয়, যে টাইপের কথা থাকে সেগুলো তোমরা লিখে দিবা। তারপরে কি, এই যে মাঝখানের ছক, আমি 5টা বলছি অলওয়েজ, যে এটা অলওয়েজ 5টা করবা, এটা 5টা করবা। 5টা করলে প্রথমে কি ছিল, কি কিনছিলাম? মসুরের ডাল কিনছিলাম। কিনছিলাম কি? মসুরের ডাল। মসুরের ডাল কিনছিলাম, কত করে কিনছিলাম? 4,000 টাকা করে। কত বস্তা? 20 বস্তা। এটাকে এটা দিয়ে গুণ দিলাম, আমার এই যে 80,000 টাকা বের হয়ে গেল। এরপরে কি কাজ ভাই? দেখো, একটা যে কারবারি বাট্টা ছিল, যেহেতু এটা আছে তাহলে এটা বাদ দিতে হবে। এটা যদি না থাকে তাহলে কি আর বাদ দিব? দিব না। যেহেতু এটা ছিল তাহলে সেটা আমরা বাদ দিয়ে দেই। এটার কত পার্সেন্ট? 10%। 80,000-এর 10% কত? 8,000। বাদ দিয়ে 72,000 টাকা হয়েছে। এই দেখো, এখানে ওরা কথায় 72,000 টাকায় লিখছে নিট টাকাটা। তো এই হচ্ছে আমার একটা চালান। দেখো, আবার তোমাদের জন্য একটু ধীরে ধীরে বলি। যেহেতু তোমার পেজ, তোমার টাকা ফিস, তুমি তোমার পেজ প্রপারলি ইউজ করবা। বাইরের ছকটা সুন্দর করে দিয়ে দিবা, মাঝখানের জায়গা মতো তুমি রেখে দিতে পারো। তারপরে মাঝখানে হচ্ছে বিক্রেতার নাম, অ্যাড্রেস এবং চালান। এই পাশে তারিখ, এই পাশে হচ্ছে তোমার যে অন্যান্য ডকুমেন্টসগুলো লাগে, কি যেমন হচ্ছে চালান নং, যেমন হচ্ছে তোমার ক্রেতার নাম আর ঠিকানা, এগুলো মনে রেখে দিবা। করতে করতে মনে হবে, 2টা অঙ্ক করলেই এগুলোর জন্য সব মনে থেকে যাবে। তারপর হচ্ছে এই পাশে বিক্রেতার স্বাক্ষর, এখানে হচ্ছে তোমার ক্রেতার স্বাক্ষর দিতে পারো। তুমি হচ্ছে কথায় টাকাটা লিখবা, বিক্রয় শর্ত লিখবা, এই যে একটা বিশেষ দ্রষ্টব্য লিখবা। ডান। তারপর হচ্ছে মাঝখানের কাজ, 1 নাম্বার দিয়ে কি কিনছি বা কি বিক্রি করছি, দর, পরিমাণ, টাকা।
এবার হচ্ছে এখান থেকে কি করতে হবে, বাদ কারবারি বারটা 10%, কত পার্সেন্ট, 10%, তার মানে 10% বাদ দিলাম, এই যে আমার 72,000 টাকা বের হয়ে গেল। এই হচ্ছে আমার একটা চালান। তার মানে যদি আমি তোমাদের আবার একটু সুন্দর করে বলি, প্রত্যেকটা চালান, প্রত্যেকটা ক্যাশ মেমো আসলে সিমিলার। ক্যাশ মেমো তৈরি হয় হচ্ছে নগদে ক্রয় বিক্রয়ের জন্য, চালান তৈরি করা হয় ধারে ক্রয় বিক্রয়ের জন্য। আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পারছো এবং তোমরা এটা পারবা। তোমরা যথেষ্ট পরিমাণে কনসেন্ট্রেশন সহকারে এটাকে একটু প্র্যাকটিস করো। এই টাইপের অঙ্কগুলো আসলে পরীক্ষা হলে খুশি হয়ে যাবা যে খুব দ্রুত আমি একটা মার্কস পাবো, আমার এখানে কোথাও কোনো হাত দেওয়ার কোনো ওয়ে নাই এবং এটা আমাকে 10 মার্কস ক্যারি করে দিবে। সো এই বোর্ড ভিত্তিক কোশ্চেনটা আমি আশা করি তোমরা বারবার করে বাসায় প্র্যাকটিস করবা এবং তোমাদের নলেজে নিয়ে নিবা, এবং যদি কোনো প্রবলেম থাকে সেটা তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো, কোনো সমস্যা নাই। বাট এইভাবে কোশ্চেন আরও আসবে, আমি আশা করি যে তোমরা সেগুলোকে তোমরা পারফর্ম করবা। তো আজকের জন্য তোমাদের কাছ থেকে হচ্ছে গিয়ে এই বোর্ড সলিউশনের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।